নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে মিষ্টির দোকানের মতো পারফেক্টভাবে নলেন গুড়ের সন্দেশ করে দেখাবো। এই নলেন গুড়ের সন্দেশটা আপনারা মিষ্টির দোকানের মতো একইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন, একটা বানিয়ে নিতে পারবেন। কোনো ধরনের কোনো কাঁচা গন্ধ থাকবে না। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি সকলের ভালো লাগবে আর অনেক উপকারে আসবে। প্রথমেই সন্দেশটা বানানোর জন্য আমি ছানাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। জলটা দেওয়ার কারণ দুধটা যদি আমি তারপরে দিই তাহলে দুধটা তলায় আর ধরে যাবে না, নাহলে সরাসরি যদি দুধটা দিয়ে আমি জাল দিই তলায় সামান্য লেগে যেতে পারে। তাই প্রথমে একটু জল দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। আপনারা যে কোনো নর্মাল দুধও নিতে পারেন, তবে ক্রিমযুক্ত মিল্ক নিলে ছানাটা একটু বেশি পরিমাণে পাওয়া যায়। দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখনই দুধটা ফুটে যাবে তখনই গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দিয়েছি, আপনারা অফও করে দিতে পারেন। আর এখানে আমি ছানা কাটানো পাউডার দিয়ে আমি ছানাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি 2 চামচ ছানা কাটানো পাউডার দিচ্ছি। 1 লিটার দুধের জন্য 2 চামচ ছানা কাটানো পাউডার দিলেই হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 চামচ জল। আপনারা ভিনিগার দিয়েও কাটাতে পারেন। খুব ভালো করে আমি ছানা কাটানো পাউডারটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি। ভিনিগার দিয়ে কাটালে আপনারা 3 চামচ ভিনিগার আর 6 চামচ জল দেবেন। কখনোই সরাসরি ভিনিগার বা ছানা কাটানো পাউডার দিয়ে ছানা কাটাবেন না। সব সময় জলের সাথে একটু মিশিয়ে নিতে হবে, তাহলে ছানার মানটা খুব ভালো হয়। প্রথমে একটু অল্প পরিমাণে দিয়ে আমি একটু হালকা করে নেড়ে নিচ্ছি। এবার আমি হালকা করে নেড়ে নেওয়ার পর যখনই দেখবেন ছানাটা কেটে কেটে আসছে তখনই আমি সবটাই দিয়ে দেবো। আর এই অবস্থাতেও যদি না ছানাটা কাটে তাহলে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দিলেই ছানাটা খুব ভালোভাবে কেটে যাবে। দেখি বুঝতে পারছেন ছানাটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম থোকা থোকা হয়ে পড়ছে। ঠিক এই ধরনের ছানাটাই আমার চাই। ছানা আমার একদম রেডি। এবার একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি আর তা থেকে আমি ছানা থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি। ছানাটা বেশিক্ষণ জলের মধ্যে রাখার দরকার নেই, তাহলে ছানাটা শক্ত হয়ে যেতে পারে। এবার দেখি বুঝতে পারছেন যে জলটা কতটা সুন্দর হয়েছে। জলটা একদম নীল হয়ে যায়নি, জলটা একটু দুধ দুধ আছে। এটা নরম পাকের ছানা হয়েছে। যদি ছানাটা একদম কাটার সময় জলটা নীল হয়ে যায় তাহলে জানবেন ছানাটা একটু শক্ত হয়ে গেছে। আর এই ধরনের যদি একটু দুধ দুধ ভাব থাকে তাহলে ছানাটা একদম নরম পাকের ছানা হয়। আর এই ছানা থেকে যে কোনো মিষ্টি আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর ছানাটা তৈরি হয়েছে। এ থেকে রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ সব ধরনের মিষ্টি তৈরি করা যাবে। এবার ছানাটাকে আমি পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি, যেহেতু আমি পাউডার দিয়ে কাটিয়েছি। আপনারা ভিনিগার দিয়ে কাটালেও ছানাটাকে একটু ধুয়ে নেবেন। এবার ছানাটাকে আমি হালকা চাপ দিয়ে হাতের সাহায্যে এইভাবে চাপ দিয়ে জলটাকে ঝেড়ে নিচ্ছি। খুব বেশি চেপে চেপে নিংড়ে নিংড়ে জলটা বের করার দরকার নেই, যেহেতু আমি এখান থেকে ছানাটা দিয়ে আমি আজকে সন্দেশ তৈরি করব। এবার আমি ছানাটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর খুব ভালো করে হাতের তালুর সাহায্যে ম্যাশ করে নিতে হবে। রসগোল্লা তৈরি করার সময় যেভাবে ছানাটাকে মাখা হয় ঠিক সেরকমভাবেই আমি হাতের তালুর সাহায্যে ছানাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এমনভাবে ছানাটাকে মাখতে হবে যাতে ছানার মধ্যে কোনো দানা না থাকে। এই ছানাটা দিয়ে আপনারা যে কোনো মিষ্টি বানিয়ে নিতে পারেন, কারণ ছানাটা ভীষণ সুন্দরভাবে তৈরি হয়েছে। ছানা কাটানোর সময় যদি ছানা খুব বেশি গুঁড়ি গুঁড়ি হয়ে যায় সেই ছানা দিয়ে মিষ্টি একদম ভালো হয় না। আর ছানা কাটানোর সময় আমরা বুঝতে পারবেন ছানাটা যদি বেশি বড় বড় দলা দলা পাকিয়ে যায় সেই ছানাটা দিয়ে মিষ্টি খুব ভালো হয়। এবার আমি মাখার পর ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি আর এটাকে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি কীভাবে ছানার সন্দেশটা বানাচ্ছি। কড়াইতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, 1/4 কাপের হাফ, আর 1/4 কাপের মতো একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা কম বেশি বাড়িয়ে দিতে পারেন, যেহেতু আমি এতে গুঁড়ো মেশাবো তাই চিনিটাকে আমি অল্প পরিমাণে দিলাম। আপনারা এর থেকেও কমিয়ে দিতে পারেন। চিনিটা শেষ পর্যন্ত আমি গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা একদম গলিয়ে নিতে হবে। যখনই চিনিটা গলে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি ছানাটাকে যে 3টি ভাগে ভাগ করেছিলাম সেই 1 ভাগ দিয়ে খুব ভালো করে আমি এই চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। একদম নাড়াচাড়া করে ছানাটাকে একদম গলিয়ে নিতে হবে। পুরো এরকমভাবে লো আঁচে নাড়তে নাড়তে ছানাটাকে পুরো চিনির সাথে আমি মিশিয়ে দিচ্ছি। 6 মিনিটের মতো লাগবে এই পাতলা ভাবটা আনতে গেলে। আর গ্যাসের ফ্লেমটা কখনোই হাই ফ্লেমে রাখবেন না, একদম লো ফ্লেমে এটা করতে হবে। আবার দ্বিতীয় ভাগটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরেও আমি ভালো করে এইভাবে নাড়তে নাড়তে মেখে নিচ্ছি। এটা প্রায় মিনিট 5 মতো আমি নাড়বো। আর সেই কাজটা সবসময় লো ফ্লেমে করতে হবে। তৃতীয় ভাগটাও আমি আবার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ছানার সাথে টোটালটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা প্রথম থেকেই লোতে রেখেছি। রাখার পরে ছানাটাকে এইভাবে খুন্তির সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে করে আমি ছানাটাকে ভালো করে পাক দিয়ে নেব। যত সুন্দরভাবে এইভাবে পাক দেওয়া হবে ছানা থেকে একদম কাঁচা গন্ধ চলে যাবে। ছানা আমার খুব সুন্দরভাবে পাক দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ নলেন গুড় আর এটাকে আমি দুবার ধরে মেশাচ্ছি।
প্রথমে আমি হাফ ভাগ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে নলেন গুড় না থাকলে পাটালিটাকেও জল দিয়ে গুলে আপনারা 1/4 কাপ দিতে পারেন। আর মিষ্টির পরিমাণটা আপনাদের নিজেদের উপর নির্ভর করে, কম বেশি আপনারা করে দেবেন। তবে এই সন্দেশটা, নলেন গুড়ের সন্দেশটা খুব বেশি মিষ্টি একদম ভালো লাগে না, মোটামুটি একটু হালকা মিষ্টি খেতে বেশি ভালো লাগে। আপনারা পারলে চিনিটা কমিয়েও দিতে পারেন, চিনিটা আরেকটু কমিয়ে দিয়ে নলেন গুড়ের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। এবার দুবার ধরে আমি গুড়টাকে মিশিয়ে নিয়েছি। আর কড়ার মধ্যে আমি আরেকবার ভালো করে এইভাবে একটু মেলে দিচ্ছি। সন্দেশটা আমার হয়েই এসছে। আপনারা এই অবস্থাতেও এটা সন্দেশটা নামিয়ে নিতে পারেন যদি একটু নরম নরম পছন্দ করেন। আর একটু সেন্টের জন্য আমি দিয়ে দিচ্ছি এলাচি পাউডার। এলাচি পাউডারটা আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু নলেন গুড়ের সন্দেশ এলাচি পাউডারটা না দিলেও চলে। দেওয়ার পরে আমি খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম অফ করে দিয়েছি। দিয়ে আমি জাস্ট কড়াইয়ের মধ্যে একটু চতুর্দিকে একটু চাড়িয়ে দিলাম। সন্দেশ আমার একদম রেডি। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনারা বানাতে পারবেন। আর এইভাবে বানালে একদম কাঁচা গন্ধ থাকবে না, একদম মিষ্টির দোকানের মতো পারফেক্টভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। কারণ মিষ্টির দোকানে কারিগরের কাছ থেকে আমি এই পদ্ধতিটা জেনেছি যে কিভাবে বানালে একদম নলেন গুড়ের সন্দেশটা কাঁচা ভাব থাকবে না, অথচ খুব সুন্দরভাবে তৈরি করা হবে। এটা দোকানে কিনতে গেলে আমরা 500 টাকা কিলো দরে এটা কিনতে হয়। আপনারা বাড়িতে অবশ্যই সহজ পদ্ধতিতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন সকলের ভীষণ পছন্দ হবে। আমি যে পদ্ধতিতে নলেন গুড়ের সন্দেশটা করলাম ঠিক সেই পদ্ধতি ফলো করে আপনারা অবশ্যই একবার বানাবেন, দেখবেন পারফেক্টভাবে একদম দোকানের মতো আপনারা তৈরি করে নিতে পারবেন। আজকে নলেন গুড়ের সন্দেশের রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বন্ধুবান্ধবদের মধ্যে এই রেসিপিটা অনেক শেয়ার করে দেবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে দেব সবার আগে সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।